নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সুরপার আর একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। একেবারে খাবার দাবার দিয়ে শুরু। তো বাঙালি নববর্ষ মানে খাওয়া ছাড়া আমরা কিছুই জানি না। খাবার দাবারের লিস্টটা আগেই তৈরি হয়ে যায়। তো এই বছরও তার অন্যথা নয়। সকালে উঠেই ডিসাইড করে নিয়েছি এই গরমীয় মাংসকে তো ছাড়াই যাবে না। তো যাই হোক, ওর বাবার শরীর ভালো নয়, তো এখানে চিকেন হয়েছে। চিকেনটা একটু কষা কষাই করেছি, খুব একটা ঝোল করিনি, আর একটু লাল লাল মাংস করেছি অনেক দিন পরে, কারণ কি এখন বেশ কিছুদিন একটু হালকাই খাওয়া হচ্ছে, কারণ কি গরম প্রচণ্ড পড়েছে, তাই না? তো আপনাদের বাড়িতেও কি মেনু হয়েছে অবশ্যই জানাবেন। তো এই ভিডিওটা অনেক দিন পরেই আমি পাবলিশ করছি, বেশ কিছুদিন আগেই চলে গেছে নববর্ষ। তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। আর সবাই যেন এই নতুন বছর ভালো কাটুক, পুরনো বছরে দুঃখ কষ্ট সব ভুলে নতুন বছরে সবাই যাতে সুখে ভালোভাবে থাকতে পারে, সবাইকে ভালোবাসা জানালাম। তো আজ যে নতুন বছরে নতুন খাবারের নতুন মেনু হয়েছে, এটা হচ্ছে পোলাও। সবাই তো ইয়েলো পোলাও দেখেছেন, এটা হচ্ছে হোয়াইট পোলাও, আর তার সাথে চিকেন, দই চিকেন। ও দই চিকেন না, আমি নামটাই ভুলে গেছিলাম, দই চিকেন। আর একজন বসে আছে, বাবার কথা শুনছে, ওকে একটু দিয়ে দিই কিশমিশ, মিষ্টি মুখ করুক। দই চিকেন মানে পুরোই জল ছাড়া পুরো দই দিয়ে এটা হয়েছে। তো টেস্টটা কেমন হয়েছে খেয়ে বলো। খেয়ে দেখি কত সুন্দর করেছো। তো আজ যে দই চিকেনটা করেছি না, একেবারে অন্য টাইপের, ভিন্ন স্বাদের। এটা একটা আমার মায়ের হাতের স্বাদ ছিল। এটা যে লেবু দই দিয়ে যে চিকেনটা হয় সেরকম একেবারেই নয়, কষা মাংস, একটু অন্যরকম রেসিপিটা আছে, একেবারে জল ছাড়া দই দিয়ে। তো জানেন, অনেকবার চেষ্টা করেছি, কোনো দিন না মায়ের হাতের স্বাদটা আনতে পারিনি। এই প্রথমবার আমার সেই স্বাদটা মনে পড়ে গেল, মা যখন ছোটোবেলায় করে খাওয়াতেন। তো মায়ের কথা আজকে ভীষণ মনে পড়ছে, মায়ের স্বাদটা আমি হাতে পেয়েছি বলে খুব গর্বিত। এত ভালো খেতে। কাজু কিশমিশটাও ভালো না? ও সবাইকে জানিয়ে দিলে শুভ নববর্ষ, আর আমার তরফ থেকেও সবাইকে জানাই শুভ নববর্ষ। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে আজকের একটু বেরোবো। তোর বাবার পায়ে ব্যথা আছে, বেরোনোর খুব একটা ইচ্ছে নেই, কিন্তু নতুন বছরে জানেন প্রত্যেক বছরই আমরা কোথাও না কোথায় যাই, বেরোই। তো এবছরও তাই একটু বেরোবো। তো সেই জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, নিয়ে বেরোনোর একটু রেস্ট না নিলে আবার গরমের সময় খুব অসুবিধা হয়, সেই জন্য একটু রেস্ট নিয়ে বেরোবো। আর ছোটোবেলায় নববর্ষের দিন মানে একটা হালখাতা, একটা অন্যরকম ব্যাপার ছিল, সেই জিনিসগুলো একেবারে হারিয়ে গেছে এখন, জানেন। এখন হালখাতাও কোথাও যাওয়া হয় না, আর সত্যি বলতে কি পড়েও না। আগে কার্ড দিয়ে সবাই নেমন্তন্ন করে হালখাতা করতো, মনে আছে সেই সব ছোটোবেলার দিনগুলো? আমার তো ভীষণ মনে পড়ে, বিশেষ করে সোনার দোকানগুলোয় তো ভালোই লাইন পড়ে যেত। তো কোনো দিন দু একটা জায়গায় গেছি, খুব যে যেতাম তা নয়। আর এখনও এসব পড়েও না, আর যাওয়াও হয় না। আর সত্যি বলতে কি, আমার মেয়েও এসব জিনিসগুলো এখন বোঝেই না। আমাদের সময়টা একেবারেই অন্যরকম ছিল। যাই হোক, আজকের দিনটা রবিবার পড়েছে বলে ভীষণ ভালো লাগছে। উপরি পাওনা, নববর্ষের দিন আমার বরের ছুটি থাকে না, তো যেহেতু রবিবার সেই জন্য ছুটি পাওয়া গেছে। তো উপরি পাওনা রবিবার, তার উপর নববর্ষ, নতুন বছর। আর এই যে আমার মেয়ে নতুন বছরের জামাটা সকাল থেকে নিয়ে বসে আছে, এখনও পরে উঠতে পারিনি, জানেন, কারণ কি পড়ার এখনও সময় আসেনি। ও খাচ্ছে, খেয়ে দিয়ে জামাটা পরবে, ততক্ষণে আর মনে হয় পড়া হবে না, একটু শোয়া হবে। তো একেবারে যখন বিকেলে বেরোবো তখনই জামাটা পরিয়ে দেবো। তো চলুন, কথা বলতে বলতে বিকেলে বেরোনোর টাইমও হয়ে গেল। তো বেরিয়ে পড়লাম সাজুগুজু করে। তো এত গরম যে সাজুগুজু করতেও যে ভালো লাগছে তা নয়, কিন্তু পয়লা বৈশাখের নতুন জামা হচ্ছে, সেটা না পরলেই নয়। বেরোনোর কারণটা হচ্ছে প্রধানত ওটাই। একটা কারণ আছে, আমার একটা ধারণা আছে, বছরের প্রথমে বেরোলে যদি সারা বছর ঘোরাঘুরি করা যায়, এই একটা চিন্তাভাবনা আছেই আমার মধ্যে। তো যাই হোক, আর নতুন জামা কিনেছি, সেটা তো প্রথম বছরের প্রথম দিনে পরতেই হবে।
আর আজ যে পার্কটা এসেছি সেটা জানেন খুব সুন্দর একটা পার্ক। এটা বড়রা বাচ্চারা ভীষণ দুজনেই খুব ভীষণ মজা করতে পারবে। বড়দের বসার জন্য প্রচুর স্পেস আছে, আর বাচ্চাদের খেলার জন্য তো অনেক কিছুই আছে। এখানে বড়রাও খেলতে পারবে, মানে বড়দেরও জিম আইটেম আছে। বড়রাও দোলনা সমস্ত কিছু চড়তে পারবে, ওয়ার্কআউট করতে পারবে, এরকম একটা জায়গা। আর এই যে অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়ামটা দেখে কি চিনতে পারছেন? এর আগেও আমরা এসেছি, তবে অনেক দিন আগে। যারা পুরনো ভিডিও দেখে থাকবেন তারা বুঝতে পারবেন। এই পার্কটা একবারই এসেছিলাম, আর আজ অনেক দিন বাদে আসা হলো। তো আজকের কাছাকাছির মধ্যে এইটাই ছিল, আর বেশি দূরে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই, কারণ কি কাল আবার অফিস কাজ কর্ম, সেই জন্য স্কুলও আছে, তো সেই জন্য। তো দেখুন দুজনে দোলাদুলি করতে শুরু করে দিয়েছে, ভীষণ এনজয় করেছিলাম জানেন দিনটাকে। আর ওইদিকে আমার বসে আমার বর ভিডিও করে দিচ্ছে। তো সত্যি মানে ছোটোবেলায় যেগুলো চড়িনি সেগুলোই চড়া হচ্ছে মনে হচ্ছে। বড় ছোট সবাই মিলে মজা করার মতো একটা জায়গা। সন্ধানটা বেশ ভালোই পেয়েছি, তাই না? একটু ঘুরে ঘাড়ে 8টার মধ্যে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর এই যে স্লিপ চড়তে একটু হেল্প করি, একটু ধরি, যদি নিজে ধপাস করে পড়ে যায়। ও চায় মা একটু থাকুক, তো সেই জন্যই আছি। এখন পারে, বড় হয়ে গেছে অনেকটাই, একাই পারে, তবু পাশে থাকা। বাচ্চারা যখন এসবগুলো চড়ে তাদের সাবধানতাটা অবশ্যই দরকার। পাশে একটা বড় কেউ থাকলে যতই বড় হয়ে যাক, ওরা তো বাচ্চা, খুব সুবিধা হয়। এখানে কত লেগে যাওয়ার একটা চান্স থাকে, তাই না? তো ওর বাবা খুব একটা হাঁটাচলা করছে না বলে এই দায়িত্বটা এবারে আমার ঘাড়েই পড়েছে। নাহলে এটা পুরোপুরি ওর বাবাই দেখে এই পার্টটা, কিন্তু বাবাকে খুব একটা বেশি এখন কষ্ট দিই না, সবগুলো নিজে নেওয়ারই চেষ্টা করি। আর দুজনে মিলে একটু একটু ফটো তুলব না, হয় না? তো এখানে আলোটা বেশ ভালো আসছে না, তবুও চেষ্টা করছি ভালো একটা ফটো তোলার, সেটাই চেষ্টা চলছে। আর এই যে অগণিত মাছ, আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু এখানে প্রচুর মাছ আছে একসাথে, কালো কালো দেখতে, অজস্র মাছ, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই দ্বাররক্ষী দুটো সামনে ছিল। তো যাওয়ার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরেছি। তো আজকের দিনে বেরিয়েছি, বাড়ি ঢোকার আগে কিছু খাওয়া দাওয়া করবো না তা হয় না। তো বাড়িতে অনেকটা রিচ খাবার হয়েছে, খুব একটা ইচ্ছা করছে না, তবু একটু হালকার ওপর অল্প করে একটু মোমো খেয়ে আমরা বাড়ি চলে যাব। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।